হ্যালো স্যার। তো সবাই জয়েন হয়েছেন? হ্যাঁ, তো দেখেন আমি ইজিলি কিন্তু এটা আমি যে আমার যে এক্সট্রা এরিয়া এখানে পেইন্ট হয়েছিল আমি এগুলা রিমুভ করতে পারছি। জাস্ট কারণ হচ্ছে গিয়ে আমি কাজ করার সময় আমি নিউ লেয়ারে কাজ করছি। সেজন্য আমি এটা। তো এগুলা আরেকটু স্মুথ ভাবে আপনারা ডিলিট এড করতে পারেন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাইছি। আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। কি বুঝতে পারছেন তো আমি কি এটা কিভাবে কাজ করছে অথবা কি হইছে? জি স্যার। জি স্যার আচ্ছা। বুঝছি। তারপরেও কোয়েশ্চেন থাকলে বলেন। না স্যার বুঝছি। আচ্ছা। তো আর কেউ কোনো কাজ শো করতে চাইলে একটু বলেন। কোনো কাজ করছেন স্যার অথবা আমার হ্যাঁ, আচ্ছা আমি আপনি স্ক্রিন শেয়ার দেন আমি ওটা অফ করছি। স্যার এইখানে স্যার একটা প্রবলেম যে গত যে স্পট হিলিং ব্রাশ টুলটা দেখাইছেন, হ্যাঁ, হ্যাঁ। এইটাতে ক্লিক করার পর রাউন্ডটা আসতেছে না, এখানে প্লাস আপনি আইকনের মতো ক্যাপস লকটা অন করেন। অফ করেন সরি। হ্যাঁ। অফ আছে এখন তো। আচ্ছা অফ থাকলে আপনি আপনার এটা অনেক ছোট সেজন্য দেখতে পারতেছেন না। তো আপনি এটা বড় করেন। দেখতেছেন? এখন হইছে? হ্যাঁ স্যার হইছে। হ্যাঁ। এখন স্যার ওই এইটা ক্লোন টুল দিয়ে করছে আর কি, আর এই সাইডটা যদি ওই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করে দিই তাহলে হবে না? অবশ্যই হবে। ওকে। অথবা আপনি স্পট হিলিং দিয়ে করার তো দরকারটা কি? আপনি আপনার ইরেজার টুল দিয়ে এটা ইরেজ করে দিলেই তো হয়। ইরেজার টুল আচ্ছা ইরেজার লাগবে না। আপনি এটা দিয়ে করেন। ইরেজার টুলে আমরা আসলে ইরেজার টুলেও কিন্তু অনেক কাজ আছে। তো ইরেজার টুল আপনারা প্রথমটা দিয়ে এইভাবে ইরেজ করতে পারেন। জাস্ট প্রথমটা যে ইরেজার টুল আছে ইরেজ করতে পারেন। ইরেজার টুলেও কিছু ভার্সন আছে। ইরেজার টুল নিয়ে আমরা ব্রাশ টুল আর ইরেজার টুল চেষ্টা করব নেক্সট ক্লাসে কভার করার জন্য। হ্যালো স্যার। জি বলেন। আমি দেখাবো স্যার একটা জিনিস। আচ্ছা শেয়ার করুন। তাহলে আপনার এটা আপনার কোনো কোশ্চেন না থাকলে আপনারটা অফ করতে পারেন। না স্যার অফ করতেছি। স্যার এইটাই হলো স্যার কাজ করাটা, আর এইটাই হলো মেইন। এটা কি কাজ করছেন? এটা তো কাজ এটা মেইন স্যার, আর কাজ করা। অনেকগুলো অ্যাড করছেন। তো এটা কিন্তু রিয়েল লাগতেছে না। জি আপনার দেখেন এখানে অনেকগুলা রিপিট হচ্ছে বারবার সেম জিনিস। এটা কিন্তু এই যে বিশেষ করে এই যে লাস্টের দিকে এখানে মাঝখানে এই যে এখানে কিছু রিয়েল লাগতেছে না। এইটাই। এইদিকে একটু বাম দিকে এখানে এখানে রিয়েল লাগতেছে না। তো এগুলা একটু স্মুথলি কাজ করার চেষ্টা করবেন। আর আপনারা যেটা বলছিলাম আমি বারবার আমি বলছি ভিডিও দেখতে পারবেন। আমি কমপক্ষে 10 বার হলেও বলছি আপনাদের, অথবা এর বেশিও বলতে পারি। সবসময় নিউ লেয়ার নিয়ে কাজ করবেন। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে, এবং আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড কপি করছেন ঠিক আছে, বাট এটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে করেন না। আপনি টোটালটাই একটা লেয়ারে আছে। আমি আপনাদের বারবার বলছি 10 বারের বেশি হবে, অথবা এর থেকে বেশি হতে পারে। তো সবসময় ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করলে আপনাদের যেটা আপনি কপি করছেন অথবা পেস্ট করছেন অথবা রিমুভ করছেন, তো এটার মধ্যে আপনার ফুল কন্ট্রোল থাকবে। আপনি চাইলেই এটা ডিলিট দিতে পারবেন, অথবা কোনো ধরনের অ্যাডজাস্ট করতে পারবেন। বাট যদি আপনি সেম লেয়ারে করেন তখন আপনার দ্বারা এটা পসিবল হবে না। এটা মেক শিওর করবেন। স্যার এখন কি হয়েছে? আচ্ছা আমি কি কথা বলতেছি এখন আপনি বুঝছেন? জি স্যার হইছে বুঝছি। কিনা? নিউ লেয়ার দিন হ্যাঁ। এই লেয়ার, তাইলে এই দুইটা করে এইটা দিই। তো তাইলে আপনি এখন কি হয়েছে যেটা আমাকে বলছেন এটাই তো আগের লেয়ারে করছেন কাজ। আপনি নিউ লেয়ার নিলেই হবে না, নিউ লেয়ারে কাজ করতে হবে। বুঝেছি। আর কোনো কোয়েশ্চেন আর থাকলে আমি বলবো জি বলেন।
আচ্ছা আপনার স্পিকার অন করেন, মাউথ স্পিকার অন করেন। স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। এই যে আমি এখানে 3 লেয়ারে 3 ভাবে কাজ করছি। একটা হচ্ছে কি আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে করছি এটা। হ্যাঁ হ্যাঁ এরপর এটা করছি প্যাচ টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ আর সেম কাজটা আমি আবার ক্লোন স্টাম্প দিয়ে করছি। 3 ভাবে কাজটা করছি। আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে ঠিক কি আছে। আমার ব্যাকগ্রাউন্ড কপি আর এটা হচ্ছে বাকিগুলা। আচ্ছা আর এখানে তো হচ্ছে কি আমি এটাকে ক্রপ আচ্ছা আপনি চাইলে কিন্তু এটাকে আচ্ছা আপনার আগেটা যান, আপনি যে ক্লোন স্টাম্প দিয়ে ক্লোন স্টাম্প যেটা করছেন এবং আহ, এটা কিন্তু আপনি চাইলে আলাদা লেয়ারে করতে পারতেন। আপনার কিন্তু এটা ফুলটাই ইমেজের অরিজিনাল লেয়ারের সাথে এটা একদম ব্লেন্ড করে। আপনি চাইলে কিন্তু এখন আর এটা জি জি হ্যাঁ নিউ লেয়ার নিয়ে করতে পারতাম আমি, কিন্তু হ্যাঁ হ্যাঁ হয় না, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা তাইলে বাকিগুলা ঠিক আছে, ওকে হ্যাঁ কাজ হয়েছে। আর এটা হচ্ছে কি স্যার আমার এই ইমেজটা ছিল এতটুকু, এটাকে আমি রোটেট করে এই জায়গাটা বাড়াইছি। বাড়ানোর পরে আমার এই জায়গাটা মানে এই জায়গাটা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ঠিক করছি। করার পরে এই জায়গাটা আমি ফ্রেশ করছি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়েছে কাজ। হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার এটা নিউ লেয়ারেই করছি। তো এখানে দেখেন আপনার এই যে স্টাম্পে এই যে স্ট্যান্ডে কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে এটা ব্লেন্ড হয় নাই। এটা আপনি যদি মাস্ক করে করতে পারেন অথবা ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিতে পারেন। এই যে দেখেন আপনি এই যে স্ট্যান্ডে দেখা যাচ্ছে যে হঠাৎ করে এখানে ডাবল হয়ে গেছে, ব্লেন্ড হয় নাই। হ্যাঁ এইখানে এই জায়গায় এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ আমি এখানে আবার ইরেজার দিয়ে একটু ইরেজ করছিলাম, এর জন্য হয়তো এরকম দেখা যাচ্ছে। তো এগুলা আর একটু সময় নিয়ে করলে হয়ে যাবে, অথবা আপনি যে মাস্ক, আমরা যখন মাস্ক শিখবো তখন আরো ভালো হবে। বুঝতে পারছি। আচ্ছা স্যার আরেকটা জিনিস, এই যে এই ফ্ল্যাটটাকে মানে এটা তো আমার কার্ভ করা তাই না, এটাকে আমি কিভাবে ক্রপ করব? লাইক এখানে তো আচ্ছা এটা কিন্তু আমরা যে একদম অরিজিনালের মতো ক্রপ করতে পারবো এরকম কিছু না, জাস্ট একটা মোটামুটি একটা সিমিলার পর্যায়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ এতটুকু। এই যে এখানে এখন আমি এই জায়গাটা কিভাবে অ্যাড করব? এই জায়গাটা এটা কোনো সিস্টেম আছে স্যার? এটা আপনি একটু বাড়াই নেন, এটা একটু বাড়াই নেন আপনি লাস্টের না আপনি নতুন করে নেন, আবার ইএসসি দেন। দিলাম নেন স্যার, রিমোট কন্ট্রোল নিয়ে নেন আপনি। না আপনি দেন, সমস্যা নাই দেন। আচ্ছা প্রথমে এক কর্নারে দেন হ্যাঁ অন্য কর্নারে দেন। আর এই কর্নারটা আপনি একটু বাড়াই নেন যাতে আপনার এই যে হ্যাঁ এতটুকু নিয়ে নেন। হ্যাঁ এখন এন্টার দেন। তো আপনি এটা আমি বারবার বলতেছি, এটা যে একুরেট ভাবে 100% সেম আসবে এরকম কিছু না, মোটামুটি একটা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দেন, তারপর কন্ট্রোল টি দিয়ে ওয়ার্ক করে দিলেই হয়ে যাবে। না এটা না, আপনি রাইট ক্লিক করেন, হ্যাঁ এখানে রাইট ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে নিচে ওয়ার্ক, হ্যাঁ এটা থেকে আপনি এটা একটু বাইরের দিকে এইভাবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা তাইলে আপনি কন্টিনিউ করেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা আমরা যদি কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব, যদি কোয়েশ্চেন থাকে বলেন। কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি পারভেজ আহমদ স্যার। জি একটু স্যার বাড়ি গেছিলাম, একটু বাড়িতে অসুবিধা পড়ে গেছি স্যার। আমার অ্যাটেন্ডেন্স স্যার। তো আপনারা একটু টাইমলি ক্লাস করবেন, এভাবে যদি মাঝখানে চলে যান তাহলে কেমনে হবে? আসলাম স্যার, বিরতির আগে সেরাও আসলাম, এরপরে একটু ঢুকছিলাম আর এখন। আচ্ছা তো ক্লাস করার সময় চেষ্টা করুন যে একটু নিরিবিলি ক্লাস করার জন্য, তাইলে ভালো হবে। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, বাট চেষ্টা করবেন যে ফুল ক্লাস থাকার এবং একটু ফ্রিলি একটু সরে, আগে সবার সামনে বসে তো ক্লাস করা যায় না। আপনি তো এমনিতে ক্লাসে যদি অফলাইন ক্লাস হতো তাইলে তো আপনি ক্লাসে এসে ক্লাস করতেন, তো একটু ফ্রি জায়গায় একটু নিরিবিলি জায়গায় গিয়ে ক্লাস করবেন। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন আছে কারো? নাই? আচ্ছা তাইলে আপনারা আপনাদের হোমওয়ার্ক হলো গিয়ে আমি এই যেগুলা দেখাইছি
যে টুলগুলা, এই টুলগুলা সবকিছু মিলাইয়া আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যা কিছু পারেন কি করবেন এটা আমি বলতেছি না, বাট এই যে unsplash.com এ আপনি হিউজ ইমেজ পাবেন। এখানে প্রচুর ইমেজ আছে, আপনার ইচ্ছা মতো চাহিদা মতো ইমেজ নিয়ে রাখবেন, কাজ করে রাখবেন। এবং শুধু যে আজকে যে টুলগুলো দেখাচ্ছি এগুলা দিয়ে না, এবং গত 3 দিন 4 দিনে যে টুলগুলো হয়েছে সব টুলগুলো একসাথে নিয়ে আপনি কাজ করবেন। তখন আপনার যে জায়গায় সমস্যা, জি বলেন। তো যে সমস্যা হবে এগুলা সবগুলো আপনি একটু মার্ক করে রাখবেন। এবং ফ্রাইডে তো অফ স্যার, না ফ্রাইডে তো অফ থাকার কথা। আচ্ছা আমি একটু আপনাদের শিওর হয়ে আমি একটু গ্রুপে জানাই দিব। আমি এখনো 100% শিওর না, এটা নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি নাই অবশ্য। হ্যাঁ অফ থাকার কথা ধরেন 95%, বাট 5% শিওর না। আচ্ছা আপনাদের গ্রুপে জানিয়ে দিব আমি। আর 6 দিন না তো, 6 দিন তো স্যার। হ্যাঁ 6 দিন তো, তাই তো কালকে অফ স্যার। হ্যাঁ জি বলেন। ও স্যার, এখান থেকে আমরা পিকচার ডাউনলোড করব? হ্যাঁ এই ওয়েবসাইট থেকে, হ্যাঁ এই ওয়েবসাইট আমি সবসময় তো দিয়ে দিলে আপনার একটা দিব অথবা 2-3টা দিব, আপনারা সেম কাজ করবেন। তো আপনারা নিজস্ব ইচ্ছা মতো আপনারা যে কোনো ধরেন এখানে আমি কিছু এক্সাম্পল হিসেবে বলি আপনাদের। ধরেন এখানে অথবা যে কোনো একটা ইমেজে, ধরেন এই ইমেজে কোনো একটা অবজেক্ট আছে, তো আপনারা চাইলে ক্লোন করবেন, পাশাপাশি এই অবজেক্টটা একটু রোটেট করে অথবা একটু ফ্লিপ করে অথবা যে কোনো একটা ভাবে নতুন কিছু যাতে তৈরি হয়, এই একটা ইমেজ থেকে নতুন কিছু তৈরি হয়, এইভাবে আপনারা কয়েকটা ইমেজ নিয়ে কাজ করবেন। জাস্ট আপনারা সবগুলা টুল, যে ক্রপ টুল থেকে শুরু করে মুভ টুল সবগুলা যাতে আপনার একটু টাচে আসে, এইভাবে কোনো একটা কাজ করবেন। ব্যবহার করা যাবে। হ্যাঁ যে কোনো টুল, আর যেগুলা কাজ করছি আমরা একটু আগে আর কি প্রথম দিন থেকে এগুলা কন্টিনিউ করবেন। তারপরে চেষ্টা আপনারা যে কাজগুলা করবেন গ্রুপে দিয়ে দিয়েন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপ তো খোলা হয় নাই, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন। আর এমনিতে ক্লাসে তো আমরা দেখবই, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আজকে আমি স্টপ করে দিচ্ছি, আজকে এতটুকুই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।